মুখে দাড়িটা পর্যন্ত নাই, বয়সে বুড়া হয়ে গেছে, মুখে এই বয়সে এসেও দাড়ি রাখার গরজটাও হয় নাই। সুন্দর গর্বের সাথে বলে আমরা ওই ইসলাম চাই না, আমরা খালি মদিনার ইসলাম চাই। তাহলে কোরআনের মোট আয়াত কয়টা? মোট আয়াত কয়টা? আপনারাও যদি জবাব দেন এটা দুঃখ লাগবে। 6666 কিয়ামত পর্যন্ত বের করে দেখাতে পারবেন? কোরআন তো সবার সাথেই আছে, এখন তো পকেটে মোবাইল আছে না, মোবাইলের মধ্যে তো পুরো কোরআন একসঙ্গে এক অ্যাপের ভেতরেও পাবেন, বাসায়ও আছে, মসজিদেও আছে, একবার চেক দিয়ে দেখেন না। কিয়ামতের আগে যদি মিলাতে পারেন আমারে বইলেন, প্রয়োজনের ওয়াজি করবো না। যেটা না এটাকে শ্বশুর বাড়ি থেকে আইনা জোড়া দিবেন? নাই তো। মিনাল জিন্নাতি ওয়ান নাস সিনে তো আপনার থামতেই হবে। কোরআনের মোট সূরা কয়টা? মোট সূরা কয়টা? তাহলে 114টা সূরার প্রতিটা সূরার যতগুলো আয়াত আছে এই সবগুলারে যোগ দিলে, সবগুলারে যোগ করলে যোগ ফল যেটা বের হবে এটাই তো মোট আয়াত সংখ্যা, তাই না? নাকি আর বাইরেও গুপ্ত টুপ্ত কিছু আছে? ওই শিয়াদের এক দলের বিশ্বাস এরকম আছে যে কোরআন পুরোটা নাকি নাই, বরং কোরআনের বড় একটা অংশ ওদের 12 নম্বর ইমাম নিয়ে গর্তের মধ্যে লুকায় আছে, কিয়ামতের আগ দিয়ে গর্ত থেকে বের হবে। ওই রকম কোন বিশ্বাস আপনাদের আছে নাকি? নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ আলিফ দিয়ে শুরু, মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন দিয়ে শেষ, 114টা সূরা। আজকে বাসায় গিয়ে ক্যালকুলেটর নিয়ে বসবেন অথবা কাগজ কলম নিয়ে বসবেন, যোগ করবেন। আজকে আজ কা কাম কাল পর না ডাল, আজকেই করে ফেলবেন। সেটা হলো সূরা ফাতিহা আয়াত কত? 60টা। সূরা বাকারা আয়াত কত? 286টা। এভাবে গুনতে গুনতে সূরা ফালাক এবং নাস দুই সূরা মিলিয়ে আয়াত কত? 11টা। সব মিলায় কত হবে? আপনারা যেভাবে গোনেন, বাংলাদেশে যে কোরআন মাজিদ গুলো অ্যাভেলেবল এগুলোর আলোকে গুনলে আপনারা গুইনা নিয়েন। আমি জাস্ট একটা আইডিয়ার জন্য বলছি, আমার কথা মনে রাখার দরকার নাই, ডাস্টবিনে ছুঁড়ে ফেলেন, কিন্তু আপনারা নিজ দায়িত্বে গুনে নেবেন। আমি সির্ফ ধারণার জন্য বলছি, ইনশাআল্লাহ 6236টা পাবেন। 6236, 6236। অথচ বললেন 6666। এই যে 430টা প্রায় অতিরিক্ত বাড়ায় বললেন, এটা কি শ্বশুর বাড়ি থেকে আনবেন না দুলাভাইয়ের বাড়ি থেকে আনবেন? আনা তো সম্ভব না, তা আনবেন কিভাবে? তাহলে কি পরিমাণ গাফেল আমরা দিনের ব্যাপারে, খেয়াল করেছেন? বলতে বলতে একটা ভুল কথাও 10 বার বললে সহি মনে হয়ে যায়, আল্লাহ মাফ করুক। এজন্য কত জাল হাদিসও বাংলাদেশে সহি হিসাবে প্রতিষ্ঠা পেয়ে যায়, কত জাল আকীদা পর্যন্ত এই দেশে সহি হিসাবে প্রতিষ্ঠা পায়। আরে হাসিনা যদি সংসদে দাঁড়ায় বলতে পারে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, এইটা দিয়া নাকি ধর্মনিরপেক্ষতাবাদ প্রমাণিত হয়, এর চাইতে বড় আফসোসের কথা প্লাস হাস্যকর কথা দ্বিতীয় কি হয়? যেই কোরআন এসেছে সব শিরিক দূর করার জন্য, সব কুফর জাহেলিয়াত দূর করার জন্য, ওই কোরআন দিয়ে কেউ যদি কুফর শিরিক জাহেলিয়াতের দলিল দেয়, এর চাইতে বড় আফসোসের কি বিষয় হয়? আর তার পার্লামেন্টে তিনি একাই তো শুধু না, মমতাজের মতো মহিলারা নিজেদেরকে সিয়াসিত্তার মুহাদ্দিস হিসাবেও তো জাহের করে বেড়ায়, তাই না? কোরআন দিয়ে দলিল, হাদিস দিয়ে দলিল, বাহ ধর্মের কি ঠেলা! এখনো দেখেন না কেউ কেউ মুখে দাড়িটা পর্যন্ত নাই, বয়সে বুড়া হয়ে গেছে, মুখে এই বয়সে এসেও দাড়ি রাখার গরজটাও হয় নাই। সুন্দর গর্বের সাথে বলে আমরা ওই ইসলাম চাই না, আমরা খালি মদিনার ইসলাম চাই। তো মদিনার ইসলাম কি তোমার ব্যক্তি জীবনে এগুলো শিখিয়েছে? মদিনার ইসলাম কি তোমাকে শরীয়তের বুড়া আঙ্গুল দেওয়া শিখিয়েছে? শরীয়ত মানি না এটা বলা শিখিয়েছে মদিনার ইসলাম? মদিনার ইসলাম মানেই তো খেলাফত, মদিনার ইসলাম মানেই তো শরীয়ত, মদিনার ইসলাম মানেই তো দিন কায়েম, মদিনার ইসলাম মানেই তো আল্লাহর জমিনে আল্লাহর ঝান্ডা, আল্লাহর দিন, আল্লাহর কালিমা, আল্লাহর শরীয়তকে বুলন্দ করা। এর বাইরে মদিনার ইসলাম দূরের কথা, মক্কার ইসলাম, তায়েফের ইসলাম কোনো কিছুই তো হতে পারে না। ইসলামের ভার্সন সের একটা লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো আনুগত্য চলবে না। মসজিদেও আনুগত্য চলবে আল্লাহর, মাদ্রাসায় আনুগত্য চলবে আল্লাহর, সংসদেও আনুগত্য চলবে আল্লাহর, কোর্টেও আনুগত্য চলবে আল্লাহর, থানায়ও আনুগত্য চলবে আল্লাহর, প্রতিটা সেক্টরে সেক্টরে আনুগত্য চলবে আল্লাহর। যে মানে তার মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সাজে, আর যে মনে করে নামাজের খোদা একজন, রাজনীতির খোদা আরেকজন, রোজার খোদা একজন, অর্থনীতির খোদা আরেকজন, হজের খোদা একজন, বিচারাচারের খোদা আরেকজন। এজন্য কোরআন দিয়ে নামাজ পড়বো সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে বিচার করতে রাজি নাই, এইরকম কেউ যদি হয়, দুই নৌকায় এভাবে কেউ যদি পা রেখে যায়, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও নিঃসন্দেহে সে বেঈমান, 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 কোন সন্দেহের অবকাশ নেই। তাহলে কোরআন মাজিদে যতগুলো আয়াত 6236। মোট আলোচ্য বিষয় কয়টা? মোট আলোচ্য বিষয় কয়টা? কিছু আয়াত এমন যেখানে আল্লাহ বিধিবিধান শিক্ষা দিয়েছেন, বিধিবিধান, নামাজ, রোজা, উজু, তায়াম্মুম, গোসল, হজ, যাকাত।
মাথায় রাখেন, কিছু আয়াত এমন যেখানে আহকাম বা বিধিবিধান শেখানো হয়েছে। 2, কিছু আয়াত এমন যেখানে বিভিন্ন বাতিল দল বা মতবাদের কাউন্টার দেওয়া হয়েছে, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, বিভিন্ন বাতিল দলের কাউন্টার দেওয়া হয়েছে। 3 নাম্বার, 2টা পেলাম আমরা। 1 নাম্বার বিধিবিধানের আয়াত, 2 নাম্বার বিভিন্ন বাতিল দল বা মতবাদের কাউন্টারের আয়াত, 3 নাম্বার ইতিহাস দিয়ে শিক্ষা, ইতিহাস দিয়ে উপদেশ। কোরআনে প্রায় 25 থেকে 26 জন নবীর নাম পাবেন, নাম ছাড়াও অনেকের ঘটনা পাবেন। আল্লাহ এগুলো বলেছেন কেন? কানের মজা দিতে না, রূপকথার গল্প শোনাতে না, মেসেজ দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য। 4 নম্বর, আল্লাহ বিভিন্ন নেয়ামত বলে বলে শিক্ষা দিয়েছেন, উপদেশ দিয়েছেন বান্দাকে। 5 নম্বর, এটাই সূরা জিলজালের আলোচ্য বিষয়, আল্লাহ আখিরাত তথা মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন নিয়ে আলোচনা করে বান্দার উপদেশ দিয়েছেন। তাহলে মোট আয়াত কয় রকম? মোট আয়াত কয় রকম? এটা সারা জীবন কাজে লাগবে ইনশাআল্লাহ। কোরআনের মোট আয়াত কয় রকম? 5 রকম। কিছু আয়াতে বিধান শিক্ষা দেওয়া হয়েছে, কিছু আয়াতে বিভিন্ন বাতিল দল বা মতবাদের বাতিল যুক্তিগুলোকে খণ্ডন করা হয়েছে, কাউন্টার দেওয়া হয়েছে। আর বাকি 3টাই হলো শিক্ষার উপদেশ। কি কি দিয়ে শিক্ষা? 1 নম্বরে ইতিহাস দিয়ে, 2 নম্বরে আল্লাহর বিভিন্ন নেয়ামত দিয়ে, 4 নম্বরে মৃত্যু এবং মৃত্যু পরবর্তী জীবন তথা আখিরাত দিয়ে।